গরমের দিনে এরকম গাছ থেকে আম পেড়ে ভর্তা বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গাছের যে আম আছে আমের ভর্তা নিয়ে। তোমাদেরকে আমি দেখাইছিলাম আমাদের গাছের আমগুলো ছোটো ছোটো ছিল, বাট এখন কিন্তু আমগুলো বেশ বড় বড় হয়েছে, যার কারণে ভাবলাম যে কেননা একটু ভর্তা বানিয়ে তো খাওয়াই যায়। যেমন ভাবো না তেমন কাজ। ঠিক এই দুপুরবেলা আমরা গাছ থেকে আম পেড়ে নেব। গাছগুলো কিন্তু অনেক বড় বড়, যার কারণে আমাদের গ্রাম বাংলায় এগুলাকে বলা হয় কুড়া, আম পাড়ানোর জন্য। এখন আমরা এটা দিয়ে আম পেড়ে নিতেছি। আমগুলা মাসাল্লা দিলে বেশ বড় বড় হয়েছে ভর্তা খাওয়ার জন্য। আর এই সেটের আমগুলা অনেক মিষ্টি হয়, এই গাছের আমের জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো এখান থেকে একটা আম নিলাম, কারণ ওই আমগুলো অনেক চুকা, একটা মিষ্টি আম তো লাগেই। গাছ থেকে আম পাড়ার পর দেখতে পারো যে আমগুলা কতটা সুন্দর, ছোট ছোট আম, বাট এই আমগুলো অনেক বড় বড় হয় সাইজে, অনেক আকারে আকারে বড় বড় হয়। তো এখন আমরা শুকনা মরিচ পুড়াই নিব। সকালবেলা নাস্তা বানানোর পরে যে কয়লা থাকে ওই কয়লাগুলো উঠে আমি শুকনা মরিচগুলো পুড়ে নিতেছি, কারণ আগুনের তাপ আছে কয়লার মধ্যে, যার কারণে শুকনা মরিচ দিয়ে দিলে ঠিক 1 থেকে 2 মিনিটের ভিতরে শুকনা মরিচগুলো পুরো হয়ে যাবে। অ্যান্ড আমি এগুলা ছাই দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এই গরম ভাবটা মরিচের গায়ে লাগে। ঠিক 1 মিনিট পরে শুকনো মরিচগুলো পুড়ে গেছে, আমি এগুলো উঠাই নিচ্ছি। এখন আমগুলোকে আমি ধুয়ে নিব, যেহেতু গাছ থেকে পারছি একটু কষকষ আছে। আমগুলোকে ধোয়ার পরে আমি এভাবে ছুলছিলাম, ধরার আগে চুলে যাচ্ছিল, কারণ এটার আমের স্কিনটা একদমই নরম, এখনও ছোট আমগুলো কুচি রয়েছে, ভিতরে এখনও বাতি হয় নাই, আটিও হয় নাই। তো আমগুলোকে আমরা ভালোভাবে সুন্দরভাবে ছিলে নিচ্ছি, ছিলে ধুয়ে নিব। দেখো আমগুলো কত বড় বড়, অনেক বড় আম। আর এই আমগুলো অনেক মজা হয়, একটু চুকা হয়। বেসিক্যালি আমার টক তেমন পছন্দ না, বাট টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই ভর্তা খাইতে কিন্তু গরমের দিনে বেশ ভালো লাগে। ঠিক তেমনই এখন এগুলাকে আমরা একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি, যাতে এই আমটা বা এই আমের ভর্তাটা কি বলে চটকানোর সময় বেশ ভালো হয়। আর এই আমটা কিন্তু একদম কচি, দেখো ভিতরে আটি হয় নাই, এখনও একদম কচি রয়েছে। তো আমগুলোকে গ্রেট করার পর আমি এখন শুকনো মরিচটাকে লবণ দিয়ে ডলে নিব, মিহি করে নিব ভালোভাবে। আমি ইচ্ছা করে এতগুলো মরিচ নিয়েছি, আম্মু আমাকে না করছিল এতগুলো মরিচ নিতে, বাট তোমরা তো সবাই জানো আমি অনেক ঝাল পছন্দ করি, ঝাল আমার বেশ ভালো লাগে। এখন এই ডলে রাখা মরিচগুলো আমের মধ্যে দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, যেহেতু লবণ দিয়ে মরিচটাকে ডলে নিয়েছিলাম, এবং দিয়ে দেবো কিছুটা চিনি। দেওয়ার পর এটাকে ভালোভাবে চটকে নেব। আমার আম্মু বলে আম ভর্তা তখনই বেশি ভালো লাগে, মজা হয়, যখন এটাকে ভালোভাবে চটকানো হয়। চটকাইতে চটকাইতে এটা একদম ভালোভাবে মিহি হয়, একটু নরম নরম হয়, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। এর মাঝখানে আমার ছোটো বোন আমাকে বলতেছে যে আপু একটু তেঁতুল দে, এমনিই তো ভাই এটা টক, আবার তেঁতুল দিলে আরও টক হবে। তো আমার বোন বলতেছে আপু একটু তেঁতুলটা দে, ভালো লাগবে, ঘ্রাণ আসবে। তখন এটা আছে তেঁতুলটাকে, একটা তেঁতুলের স্লাইস আমি দিছি, দিয়ে ভালোভাবে এটাকে চটকিয়ে নিছি। এখন এটাকে খাওয়ার পালা। এটা যে কত মজা হইছে, যেমন টক তেমন মিষ্টি। আমার মানে টক তো আমার একদমই পছন্দ না, আমার রিয়েকশন দেখে বুঝতেছো কত টক হয়েছে, বাট ভালো লাগছে। এতটুকুই ছিল আজকের জন্য, থ্যাংক ইউ।